2024 শিক্ষাবর্ষে যে সমস্ত ভাই বোন সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজ শিক্ষার আওতায় এসছো, আজকের এই ভিডিওটির মধ্যে তাদের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটা যারা প্রথম থেকে পুরোটা লাস্ট পর্যন্ত দেখবে তাদের ক্ষেত্রে বলি যে তারা কোন কোন সেমিস্টার তাদেরকে দিতে হবে, কটা সেমিস্টার রয়েছে, পার সেমিস্টারে কত করে নাম্বার, কী কী পেপার পড়তে হবে, যাবতীয় A to Z সব তথ্য এই ভিডিওটির মধ্যে রয়েছে। তো অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। বর্তমানে সমস্ত ইউজি কোর্স এখন 4 ইয়ার হয়ে গিয়েছে। তোমাদেরকে ফার্স্ট ইয়ারে সেমিস্টার 1-2 দিতে হবে, সেকেন্ড ইয়ারে 3-4 দিতে হবে, এবং থার্ড ইয়ারে 5th আর 6th দিতে হবে, এবং 4 অর্থাৎ লাস্ট ইয়ারে এসে তোমাদেরকে 7 আর 8 এই দুটো সেমিস্টার কমপ্লিট করতে হবে। এখানে প্রতি মাসে 6 মাস পর পর তোমাকে একটি করে সেমিস্টার সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ প্রতি বছরে মোট 2টি করে পরীক্ষা হবে, যা প্রথম বছরে সেমিস্টার 1-2 নামে পরিচিত, এবং দ্বিতীয় বছরে সেমিস্টার 3-4 নামে পরিচিত, আর তৃতীয় বছরে সেমিস্টার 5-6 নামে পরিচিত, এবং চতুর্থ বা সর্বশেষ সেমিস্টারে 7 এবং 8 নামে পরিচিত। সরাসরি সিলেবাস আসছি। দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, নোটিফিকেশান নাম্বারও দেওয়া আছে। এইখানে যে কটা সাবজেক্ট সিউতে পড়ানো হয় সব কটা সাবজেক্টের পর পর লিস্ট করে রাখা আছে। তো আজকে আমি এই সাবজেক্টের মধ্যে এডুকেশন থেকে নিয়ে, অর্থাৎ এডুকেশন সাবজেক্টের উপর একটা ভিডিও করছি। সুতরাং এডুকেশন করছি মানে এই নয় যে সব কটার ক্ষেত্রে আলাদা আলাদা হবে। তো একটাই স্ট্রাকচার, একই নিয়মেই সব কিছু হবে, শুধু সাবজেক্টের নামগুলো চেঞ্জ হবে। তো সেখানে এডুকেশন নিয়ে আজকে আলোচনা করছি। এবং এখানে দেখো পরিষ্কার লেখা আছে একটা, যে সেমিস্টার ওয়াইজ 4 ইয়ার 3 ইয়ার প্রোগ্রাম অফ ইউজি কোর্স অফ স্টাডিজ অ্যাজ অ্যাপ্লিকেবল আন্ডার সিসিএফ 2022। এখানে এটাই বলা হয়েছে যে 4 ইয়ার যে গ্র্যাজুয়েশন কোর্সটা আমরা করবো সেটা পুরোটাই সিসিএফ 2022-এর অধীনে ওই অধ্যয়নটা সম্পূর্ণ হবে। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তার মধ্যে আমরা এডুকেশন নিয়ে আলোচনা করছি। ধরো কারো যদি ইংলিশ বা বাংলা বা অন্য কিছু হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, কারণ এই যে এইটা আলোচনা করলে পুরোটাই একই সিস্টেমে হবে, তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো আমাদের এই 8টা সেমিস্টারে মানে মোট কী কী সাবজেক্ট বা পেপার পড়তে হবে সেগুলো পুরো জেনে নেবো। তো দেখতে পাচ্ছ উপরে লেখা আছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স স্ট্রাকচার মেজর এডুকেশন বেসড অন NEP 2020। তো দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার লেখা আছে ইন দ্য 4 ইয়ার BA মেজর কোর্স ইন এডুকেশন দেয়ার উইল বি 8 সেমিস্টার, অর্থাৎ এই যে তোমাদের 4 বছরের বিএ কোর্সটা, যেটা মেজর যারা, তাদের যে পরীক্ষাটা হবে পুরোপুরি 8টা সেমিস্টারে ভাগ করে। তো এই 8টা সেমিস্টারের জন্য তোমাদেরকে মোট 8টা পেপার পড়তে হবে, অর্থাৎ 8টা পেপার বলতে এখানে বলেছে একটা হচ্ছে তোমার ডিএসসি পেপার, একটা মাইনর পেপার, একটা আইডিসি পেপার, একটা AEC পেপার, এবং একটা ACC পেপার, আর একটা হচ্ছে CVAC পেপার, এবং সামার ইন্টার্নশিপ একটা, এবং একটা রিসার্চ পেপার। এই মোট 8টা পেপার তোমাদেরকে 8টা সেমিস্টারের মধ্যে কমপ্লিট করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে 22 ডিএসসি, 8 মাইনর, 3 আইডিসি, 4 AEC, এই যে সংখ্যাগুলো দেওয়া, এগুলোর অর্থ কী। তো সমস্যার কিছু নেই, আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বিষয়টা খুব সুন্দর করে বলে দেবো, যাতে কখনো তোমাদের এই সমস্যাটা না হয় আর। তো দেখো এখানে লেখা আছে ডিএসসি বা যেটা কোর কোর্স আমরা বলি, লেখা ওর সমানে সমানে 22 × 100, অর্থাৎ তোমাদেরকে 8টা সেমিস্টারের মধ্যে মোট 22টা ডিএসসি পেপার তোমাদেরকে পড়তে হবে, পরীক্ষা দিতে হবে। এখানে একটা পেপারের মান থাকবে 100, অর্থাৎ 22টা পেপারের জন্য 22 × 100 সমান সমান 2200, অর্থাৎ এই 8টা সেমিস্টারে তোমাদের ডিএসসি পেপারের মোট পরীক্ষা হবে 2200 নম্বরে। তারপরে রয়েছে মাইনর, এই মাইনরেও একইভাবে 8টা পেপার থাকবে, মোট 100 নম্বর করে 800। আইডিসিতেও 3টে হবে, মোট 3টে পেপার থাকবে আইডিসি, 75 নম্বর করে 225। এবং এইসি এই পেপারটা 4টে, মোট 4বার হবে, অর্থাৎ 4বার করে হলে 50 নম্বর করে হলে 200 নম্বর। এবং এসিসি এটা 3বার হবে, 100 নম্বর করে 300। এবং CVAC 4বার হবে, 50 নম্বর করে 200। এবং সামার ইন্টার্নশিপ এটা হচ্ছে একবারই হবে, 75 নম্বরে। এবং ডিসার্টেশন বলে একটা পেপার থাকবে যেটা একবারই হবে, 100 নম্বরের। আর রিসার্চ ওয়ার্ক থাকবে একবার, সেটা 200 নম্বরের পরীক্ষা, অর্থাৎ এই মোট 4300 নম্বর তোমাদের পরীক্ষা হবে 8টা সেমিস্টারের জন্য। তো আশা করছি 22 DSCCC বা 8 মাইনর বা 3 আইডিসি এই যে কোডগুলো ছিল, এটা প্রত্যেকের কাছে এবার ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এটা ছিল সম্পূর্ণ 8টা সেমিস্টারের সিলেবাস। তো এবার আসবো যে সেমিস্টার 1-এ আমাদের কী কী পড়তে হবে বা সেমিস্টার 2-তে কী কী পড়তে হবে। তো পুরোটা নিয়ে ভয় পাওয়ার চাপ নেই, কারণ সেমিস্টার 1 যখন আসবে তখন দেখবে ওই অংশটা অনেক ছোট হয়ে গিয়েছে। তো 22টা বলে অনেক ভয় পেয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। যখন সেমিস্টার 1 সিলেবাসটা আমি আসছি আরও ক্লিয়ার করে দেবো যে তোমাদেরকে সেমিস্টার 1-এ ঠিক কী কী পড়তে হবে। তো কী কী পড়বো তার আগে জেনে নেওয়া উচিত যে আমাদের সেমিস্টার 1-এ মোট কত নম্বরের পরীক্ষা হবে। তো এখানে দেখো পুরো দেওয়া আছে, সেমিস্টার 1-এ হবে তোমাদের 525 নম্বরের পরীক্ষা, সেমিস্টার 2-তে 525 নম্বরের পরীক্ষা, সেমিস্টার 3-তে হবে 525 নম্বরের পরীক্ষা, এবং সেমিস্টার 4-এ গিয়ে হবে 550 নম্বরের পরীক্ষা, এবং সেমিস্টার 5-এ গিয়ে 600, সেমিস্টার 6-এ গিয়ে 557, 7-এ 500, এবং 8-এ 500। এই মোট সব মিলিয়ে 4300 নম্বর তোমাদের পরীক্ষা হবে। এবার আসছে ক্রেডিট। এখানে ক্রেডিটটা হচ্ছে আমি যখন সেম 1 দিচ্ছি তখন আমাকে দেওয়া হচ্ছে এই মার্কসের জন্য 21 ক্রেডিট, আবার যখন সেম 2 দেবো তার জন্য 21 ক্রেডিট দেবে, সেম 3-তে গেলে ফের 21 ক্রেডিট, আর সেম 4-এ গিয়ে 22, বা এরমভাবে
হতে থাকবে, যে যেরকম ক্রেডিট দেওয়া সেরকম ক্রেডিট দেবে। টোটাল কি আমাদের হবে 172 ক্রেডিট, অর্থাৎ টোটাল 4300 নাম্বার পরীক্ষার জন্য আমাদের দেওয়া হবে 172টা ক্রেডিট। এবার আসছি আমাদেরকে সেমিস্টার ওয়ানে কী কী পরীক্ষা দিতে হবে, অর্থাৎ কোন কোন পেপার পরীক্ষা দেবো আমরা। সেমিস্টার ওয়ানে তোমাদেরকে ডিএসসি পেপার মানে যেটা কোর কোর্স, মাইনর পেপার, আইডিসি পেপার, এইসি পেপার, এসিসি পেপার, সিভিএসি পেপার, এই যে মোট এই 1 2 3 4 5 6 এই 6টা পেপার তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। দুটো সামার ইন্টার্নশিপ আর রিসার্চ, এই দুটো তোমাদেরকে সেম ওয়ানে দিতে হবে না। তো তোমরা সেমিস্টার ওয়ানের যে পরীক্ষাগুলো দেবে তার মধ্যে প্রথম পেপারটা হচ্ছে ডিএসসি বা সিসি পেপার। এখানে পরিষ্কার বলা আছে ডিএসসি পেপার একটাই হবে। দেখো লেখা আছে 1 into 4, এখানে 4 হচ্ছে ক্রেডিট আর একটা হচ্ছে পেপার। তাহলে একটা পেপার হবে ডিএসসি, একটা মাইনর, একটা আইডিসি, একটা এইসি, একটা এসিসি এবং সিভিএসিটা দুটো পেপার হবে। অর্থাৎ একটা ডিএসসির জন্য তোমাকে 4 ক্রেডিট দেবে, একটা মাইনরের জন্য 4 ক্রেডিট দেবে, একটা আইডিসির জন্য 3 ক্রেডিট দেবে, একটা এইসির জন্য 2 ক্রেডিট দেবে এবং একটা এসিসির জন্য তোমাকে 4 ক্রেডিট দেওয়া হবে, আর দুটো হচ্ছে সিভিএসির জন্য তোমাকে 2 2 করে মোট 4 ক্রেডিট দেওয়া হবে। তো এই মোট হচ্ছে 21 ক্রেডিট সেমিস্টার ওয়ানের জন্য। সেমিস্টার ওয়ানে কী কী পরীক্ষা হয় জানিয়ে গেলাম, কিন্তু আমাদের থিওরি বা ধরো থিওরির ভিত্তিতে যে প্র্যাকটিক্যালটা বা টিউটোরিয়াল হয় ওগুলো কী করতে হবে। এখানে পরিষ্কার লেখা আছে যে 1 into 4 = 4, 3 TH, 1 P per TU। এর অর্থ হচ্ছে যে আমাদের 3টে TH মানে কত থিওরি, 3টে আমাদেরকে মানে পার আমাদের প্রতিটা বইয়ে বা প্রতিটা পেপারে 3টে করে ইউনিট থাকবে, কোনো বই দুটো থাকবে। এরকম এখানে ডিএসসি পেপারের ক্ষেত্রে 3টে ইউনিট থাকবে, তার ভিত্তিতে আমাকে একটা করে টিউটোরিয়াল লিখতে হবে। সেম একই মেজরের ক্ষেত্রে একই বলেছে। আইডিসির ক্ষেত্রে বলেছে দুটো করে আমাদের ইউনিট থাকবে, তার ভিত্তিতে একটা লিখতে হবে। এইসির ক্ষেত্রে কোনো থাকবে না, লিখতে হবে না তোমার টিউটোরিয়াল। এসিসির ক্ষেত্রে 3টে ইউনিট থাকবে, একটা টিউটোরিয়াল লিখতে হবে। সিবিএসির ক্ষেত্রে কোনো কিছু লিখতে হবে না। সেমিস্টার ওয়ানের কী কী থিওরি বা কী কী প্র্যাকটিক্যাল বা টিউটোরিয়াল পরীক্ষা হবে পুরোটা ধারণা পাওয়া গেল। এবার হচ্ছে আমাদের কী কী পড়তে হবে, অর্থাৎ এই যে ডিএসসি এর আমাকে কী পড়তে হবে, মাইনরে কী পড়তে হবে, আইডিসির কী পড়তে হবে, এইসির কী পড়তে হবে, এসিসির কী পড়তে হবে বা সিবিএসির কী পড়তে হবে। তো এবার আসছে পুরোপুরি সম্পূর্ণ সিলেবাসে। তার আগে আরেকবার দেখে নিই যে সেমিস্টার ওয়ানের নাম্বারটা কীভাবে দিয়েছে। দেখো পরিষ্কার লেখা আছে কোর কোর্স, কোর্স টাইপ, ক্রেডিট, মার্কস, টিএইচ, টিউটোরিয়াল, প্র্যাকটিক্যাল। তো এখানে বলেছে যে ফার্স্ট ডিএসসির জন্য আমাকে সিসি ওয়ান করতে হবে, 4 ক্রেডিট দেওয়া হবে, 100 মার্কের পরীক্ষা হবে। তো এখানে মোট আমাকে তাহলে 22টা সিসির মধ্যে আমাকে সিসি ওয়ান হচ্ছে এখানে ডিএসসির জন্য করতে হচ্ছে। মাইনরে আছে কি যে M1 মানে মাইনর ওয়ান করতে হচ্ছে, ওটাও 100 নাম্বারের পরীক্ষা হবে। ওটার জন্য টিউটোরিয়াল করতে হবে, অর্থাৎ 3টে ইউনিট থাকবে, 3টে ইউনিট পরে তার ভিত্তিতে টিউটোরিয়াল করতে হবে। তারপর আসছে আইডিসি। আইডিসিটা হচ্ছে 3 ক্রেডিট দেবে আমাকে, তার মার্কস হবে 75 এবং সেখানে তোমাকে দুটো ইউনিট থাকবে পড়তে হবে, তার ভিত্তিতে একটা করে টিউটোরিয়াল করতে হবে। আবার এইসির ক্ষেত্রে 3 ক্রেডিট 2 ক্রেডিট দেওয়া হচ্ছে, 50 নাম্বারের পরীক্ষা। এর কোনো তোমার টিউটোরিয়াল করতে হবে না, তবে এটা দুটো ইউনিট থাকবে পড়তে হবে। এসিসির ক্ষেত্রে পরীক্ষার যে আমাদের কোর্স টাইপ সেটা হচ্ছে এসিসি ওয়ান পেপারটা করতে হবে, তার জন্য 4 ক্রেডিট দেওয়া হবে বা 4 ক্রেডিট দেওয়া হবে, 100 মার্কের পরীক্ষা হবে। সেখানে 3টে মানে ইউনিট থাকবে, তার ভিত্তিতে একটা করে টিউটোরিয়াল লিখতে হবে। আর সিভিএসির ক্ষেত্রে দুটো পরীক্ষা হবে, 2 করে ক্রেডিট দেওয়া হবে, 50 নাম্বার পরীক্ষা দুবার হবে। সেক্ষেত্রে তোমার টিউটোরিয়াল করতে হচ্ছে না। তো এখানে বোঝা গেল পুরো এই মোট 525 নাম্বারের সেমিস্টার ওয়ানের পরীক্ষা। তো আমি এই ভিডিওতে কেবলমাত্র সেমিস্টার ওয়ানের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করছি। যদি কোনো সেমিস্টার 3 বা 4 বা 2 এর কোনো স্টুডেন্ট কারো লাগে বা লেগে থাকে দরকারে, তো আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই আবার তোমাদের জন্য একটা স্পেসিফিক মানে শুধু জাস্ট ওই সেমিস্টারের ভিডিও করে পাঠিয়ে দেবো তোমাদের কী কী পড়তে হবে বা কী কী সিলেবাস রয়েছে। এটা সম্পূর্ণ সেমিস্টার ওয়ানের জন্য করা। তো প্রত্যেকে মানে ভিডিওটা প্রথম থেকে দেখলে আমি আশা করছি কোনো সমস্যা হবে না, কী কী পেপার পড়তে হবে, কোনো সমস্যা থাকবে না তাদের মধ্যে আর।